হরে কৃষ্ণ। আগামী 1লা ডিসেম্বর সোমবার পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের দিন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে আগামী 1লা ডিসেম্বর সোমবার। তাই আজকের এ পর্বে আমরা সেই একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে জানব এবং পারণ কখন করতে হবে, সেই সঙ্গে পারণের যে মন্ত্র রয়েছে। আবার পারণের সময় অনেকে বলে থাকে যে এক এক স্থানের সময় আলাদা হয়। তো সেই বিভিন্ন স্থানের পারণের সময় আমরা আজকের এই পর্বে জেনে নিব। সেই সঙ্গে হচ্ছে তার থেকেও খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এই 1লা ডিসেম্বর সোমবারে পবিত্র গীতা জয়ন্তীর দিন। ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে তিনি অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিল। যে গীতা হচ্ছে বেদের সারাতিসার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো সেই শ্রী গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনে অর্জুনকে দান করেছিল জগতের মঙ্গলের জন্য। এজন্য সেই গীতা জয়ন্তীর দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবানের সব থেকে প্রিয় একটি দিন হচ্ছে এই শ্রীমৎ ভগবদ গীতা জয়ন্তীর দিন। তাই এই দিনে আমাদের কিছু কাজ ভুলেও কখনো করা উচিত নয়, সে প্রসঙ্গেও জেনে নেব কিভাবে এই গীতা জয়ন্তীর দিনটি পালন করবেন এবং এই ব্রতের দিনের মাহাত্ম্য কথা। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। তাই দেখেন, এই একাদশী ব্রত, বিশেষ করে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় বলা হয়েছে। যারা এই ব্রত পালন করবে তাদের পিতৃপুরুষ যদি নরকে থাকে, সেখান থেকে তারা নাম শুনেই আমরা বুঝতে পারছি মোক্ষদা, যা পালন করার ফলে মুক্তি লাভ হয়। তাই সেই মোক্ষদা একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত, বিশেষত যাদের পিতামাতা এরকম দোষ পায়, যেমন একপদ দোষ, ত্রিপদ দোষ, এগুলো কিন্তু ভালো নয় দোষ পাওয়া। কেননা এই যে দেখেন, আমরা অনেক সময় আত্মহত্যা করি। আত্মহত্যা কিন্তু ভালো না, এটি মহাপাপ এমনিতেও তো আমরা জানি। কিন্তু আত্মহত্যা করলে কি হয়, ভগবান বা যমরাজ তাকে শরীর বা কোনো শরীর এত সহজে দেয় না। আমরা হচ্ছি আত্মা, আমরা তো সবাই জানি যে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদান্তাপো ন শোষয়তি মারুতা। আমাকে কেউ অস্ত্রের দ্বারাও কাটতে পারে না, জলে ভেজাতে পারে না, আগুনে পোড়াতে পারে না, বাতাসে শুকাতে পারে না। এই এই কথাটা বলেছিল ক্ষুদিরাম। ভগবান শ্রীকৃষ্ণের সেই গীতার একটি শ্লোক ক্ষুদিরাম তিনি সেই মানে বলেছিল যে আমাকে কেউ মারতে পারবে না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। তাই সেই শ্রীমদ্ ভগবদ গীতার বাণী বর্তমানে বিজ্ঞান বের করছে আমাদের ভিতরেও একটা চেতনা আছে। ওই চেতনা আমাদের এই সাধারণ দেহ থেকে সেটা সম্পূর্ণ আলাদা। এরকম করে বিজ্ঞানও বের করার চেষ্টা করছে আমাদের ভিতরে কোন বস্তুটি আছে যে কারণে আমরা এরকম কথা বলতে পারি, চলতে পারি। যেমন একটা কারেন্টের বাল্ব, ওর মধ্যে যদি বিদ্যুৎ শক্তি না থাকে তবে কিন্তু সে প্রজ্বলিত হবে না। আবার ফ্যান যদি মানে বিদ্যুৎ মানে কানেকশন না থাকে তবে সে কিন্তু চলবে না। আমাদের মধ্যে ওরকম কোনো কানেক্টিভিটি আছে, এটা বিজ্ঞান বের করার চেষ্টা করছে। অথচ সনাতন শাস্ত্রে তা লক্ষ লক্ষ বছর পূর্বে, হাজার হাজার বছর পূর্বে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। এজন্য সনাতন সংস্কৃতি বড় সমৃদ্ধ জগতে। মানুষ যা মানে বের করার চেষ্টা করছে তত্ত্বগত ভাবে, মানে জেনে বৈজ্ঞানিক ভাবে, অথচ সেগুলো শাস্ত্রে অনেক বছর পূর্বে দেওয়া রয়েছে। তাই সেই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান এত সাধারণ নয়। এজন্য এই যে আত্মা, আমরা তো একটা দেহ ধারণ করে আছি, আমি মূলত হচ্ছে আত্মা। যারা ইচ্ছা করে দেহত্যাগ করে, তো এই দেহত্যাগের পর যমরাজ এই পাপের ফলস্বরূপ তাকে সূক্ষ্ম শরীরে রেখে দেয়। এজন্য অনেকে বলে ভূত প্রেত আমি বিশ্বাস করি না, কিন্তু ভূত প্রেত আছে, এটি বাস্তব। এবং এই যে সূক্ষ্ম শরীরে থাকে, ওই সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকারের তৈরি। আমাদের এই শরীরের ভিতরে, এটা তো হচ্ছে পঞ্চভূতে তৈরি শরীর, যেমন মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। ওই সূক্ষ্ম শরীরটা হচ্ছে সেটা মন, বুদ্ধি, অহংকারের তৈরি। কেন বলছে এই কথাটা? কেননা মোক্ষদা একাদশী ব্রত পালন করার মাহাত্ম্য কথা প্রসঙ্গে জানতে গিয়ে
এই যে আমরা এজন্য দেখবেন ব্যক্তি মৃত্যুর পরেও যখন সে অন্য জীবনের শরীর ধারণ করে তখনও তার চেতনা পূর্ব জীবনের চেতনার মতো কাজ করে। কেন? কেননা হয়তোবা আপনার ভিতরের যে সিম বা মেমোরিটা কিন্তু একই রয়েছে। অন্য মোবাইলেও যদি আপনি মেমোরিটা ভরেন, সেখানে ওই ভিতরের যে ডাটাগুলো একই কাজ করবে। তো আমাদের যে চেতনা, এগুলো আত্মার সঙ্গে সঙ্গে আরো ৪ টি বিষয় যায়। তা হচ্ছে কর্মফল এবং মন বুদ্ধি, চেতনা যায় আমাদের সঙ্গে। এইরকম করে ৫ টা বিষয় সেই আত্মার সাথে কিন্তু অন্য দেহ গমন করে থাকে। তাই ব্যক্তি যখন ইচ্ছা করে দেহত্যাগ করে বা অনেক অনাচার করে যে ব্যক্তি, মৃত্যুর পরে সে সাধারণত ভূত হয়। এই ভূত হলে কি হয়, সূক্ষ্ম শরীরে থাকে, সে দেহ পায় না। ওই শরীরটা সাধারণ মানুষ দেখতে পায় না, কিন্তু ওই ব্যক্তি সবকিছু দেখতে পায়। এটা হচ্ছে ভূতের শরীর এবং সে কিন্তু এত সহজে মুক্তি পায় না। তো এরকম যদি হয় যে কেউ দোষ পেয়েছে, অথবা যদি কেউ নরকেও গমন করে থাকে, যেমন এই ব্রত প্রসঙ্গে আমরা জানবো একটু পরে যে একজন রাজা, বৈখানস রাজা, ওনার পিতা স্বপ্নে দেখিয়েছেন রাজাকে যে পুত্র আমি নরকে ঘোর কষ্ট পাচ্ছি, আমাকে তুমি উদ্ধার করো। তো এজন্য যদি এমনও হয় পিতৃপুরুষ তারা নরকে গমন করে, তবে সেখান থেকে উদ্ধারের জন্য এই ব্রত পালন করে সেই ব্রতফল আপনি সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করলে এই ব্রতের পুণ্য প্রভাবেও সে ব্যক্তি স্বর্গে গমন করতে পারে। কিন্তু কথা হচ্ছে দান কিভাবে করতে হয়, সংকল্প করে দান করতে হয়। প্রথমত হচ্ছে খুবই কঠিন ভাবে এই একাদশী ব্রত সবাই পালন করবেন। এরপরে যদি ব্রত ফল দান করতে চান, পরের দিনে পালন করার সময়ে সেই ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। একটা মন্ত্র রয়েছে, সংকল্প মন্ত্র, যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের সেই দ্বাদশী তিথ ওম শ্রী অমুক ব্যক্তি উদ্ধারার্থে শ্রী বিষ্ণুর কৃপালাভার্থে, যে আমি সমস্ত ব্রতফল অর্পণ, এভাবে করে অর্পণের মন্ত্র রয়েছে আলাদা। তবে মন্ত্র যদি না জানেন, সংক্ষেপে বলে দিচ্ছি, হে ভগবান, আমি যেই ব্রত করেছি, আপনি ব্রত ফল আমার অমুক ব্যক্তির উদ্দেশ্যে দান করলাম, এবং সেই দান করার পরে আপনি ভগবানের চরণে তুলসী পত্র অথবা পুষ্প নিবেদন করবেন। এটা হচ্ছে দান করার প্রকৃত নিয়ম। এর ফলে তৎক্ষণাৎ আপনার দানের ফল সেই ব্যক্তির কাছে পৌঁছে যাবে। এভাবে করে আপনাদের এই ব্রত ফল দান করতে হয়। এটা হচ্ছে সব থেকে বিশেষ মাহাত্ম্য এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত পালনের ক্ষেত্রে। এবং দ্বিতীয় মাহাত্ম্য হচ্ছে শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে মুক্তি লাভ হয় না, সেই সঙ্গে বলা আছে হাজার হাজার বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এরকম করে যাগ যজ্ঞ একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। যজ্ঞ করানোর মাধ্যমেও ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়, ইষ্ট কৃপা লাভ হয়। এজন্য সেই যাগ যজ্ঞ করাতে পারেন। বাড়িতে বিশেষ করে এই যে গীতা জয়ন্তীর দিনে যজ্ঞ করানো হয়, গীতা যজ্ঞ, গীতার যে ৭০০ শ্লোক রয়েছে, সেই প্রত্যেকটা দিব্য শব্দ উচ্চারণ করে এক একটা মন্ত্রে ঘৃতাহুতি প্রদান করা হয় অগ্নিতে। অগ্নিও হচ্ছে ভগবানের তুল্য। যেমন বলা আছে, যদি কেউ গঙ্গায় স্নানের কালে দেহত্যাগ করে, সে ব্যক্তি বৈকুণ্ঠবাসী হয়। এজন্য এই যে যমুনার জলে অনেকে মৃত্যুবরণ করার ইচ্ছাও প্রকাশ করেছেন, জীবনে যদি মরতেই হয় আমি যমুনার জলে ঝাঁপ দিয়ে মারা যাব। কেন? যমুনা বড় পবিত্র। যমুনায় যদি, তার মানে ইচ্ছা করে দেহত্যাগ করবেন বিষয়টা এরকম একদমই বলছি না, এটা পাপের। তবে যদি আমার মৃত্যু হয়, তোমরা আমার দেহকে যমুনার জলে ভাসিয়ে দিও, তাতেও হবে। এরকম করে অনেকের অভিলাষ, যমুনায় যদি আমার দেহ যায় তবেও দেহটা পবিত্র হয়ে যায়, পাপ ও কলুষ দেহ। আবার গঙ্গা নদীতে যদি কারো দেহত্যাগ হয় বা মৃত্যুর পরে গঙ্গায় বিসর্জন দেওয়ার সেই দেহকে নিয়ম রয়েছে। তো এরকম করে গঙ্গা নদীতে, এবং যদি কেউ অগ্নি স্নান করে মৃত্যুবরণ করে, আগুনে দেহত্যাগ করে, তবে সে ব্যক্তিও স্বর্গবাসী হয়, স্বর্গলোকবাসী হয়। তো এরকম করে সেই বলা আছে সেই অগ্নিতে ঘৃতাহুতি প্রদান করলে, অগ্নি হচ্ছে দেবতা তুল্য, সেই অগ্নিতে যেন পা, আমরা অনেক সময় পা শুকায় এরকম শীতের দিনে আগুনের উপরে করে, এটা কিন্তু করা উচিত নয়, এটা একটা অপরাধমূলক কার্য। অগ্নিদেবের চরণে অপরাধ হয় এতে। তো যাই হোক, এভাবে করে সেই অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হয় এই দিনে যজ্ঞ করানোর মাধ্যমে। এবং এই একাদশীর দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়,
কি কি কাজ আমাদের একাদশীতে করা উচিত। আমরা তো সবাই জানি, তারপরেও এই একাদশী হচ্ছে গীতা জয়ন্তীর দিন। ভগবদ গীতা এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর সয়বিদু সহ কালিনী মহতা যোগনষ্ট পরন্তপ। এই পরম্পরাযুক্ত জ্ঞান, শ্রীমৎ ভগবদ গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন তুমি ভাবতে পারো এই দিব্য জ্ঞান আমি তোমাকে এখন প্রদান করছি, কিন্তু না, জেনে রাখো তোমার আসার পূর্বে মানে এই যুদ্ধের পূর্বে কোটি কোটি বছর পূর্বে আমি সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞান দান করেছিলাম। তো সেই সূর্যদেব বিবস্বান এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর সয়বিদু, সেই সূর্যদেব তিনি হচ্ছে মানে তার মানে বিবস্বানকে দান করার পরে তিনি তার পুত্র মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকুকে দান করেছিল। এইভাবে করে এই দিব্য জ্ঞান পরম্পরা ক্রমে রাজর্ষিরা প্রাপ্ত হতো। রাজর্ষি কাদেরকে বলা হয়? যারা রাজা হয়েও ঋষির মতো জীবন যাপন করত, এদেরকে বলা হয় রাজর্ষি। তো সেই রাজর্ষিরা এই দিব্য ভগবদ গীতার জ্ঞান জেনে তারা নিজের আধ্যাত্মিক জীবন পরিচালনা করত এবং সেই সঙ্গে তারা জাগতিক জীবনেও সমৃদ্ধি হতো, রাজ্য পরিচালনা করত। কিন্তু সহ কালিনেহ মহতা, কালের প্রভাবে, কলির প্রভাবে সেই জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে, সেই পরম্পরা নেই আর। তাই আমি আবার পুনরায় তোমার মাধ্যমে জগতে এই দিব্য ভগবদ গীতার জ্ঞান প্রকাশিত করলাম। যদিও এখানে দুজন ব্যক্তির অবদান, প্রকাশিত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি, কিন্তু ব্যাসদেব যদি লিপিবদ্ধিত না করতেন আজ আমরা এই ভগবদ গীতা কিন্তু পেতাম না। তাই রাইটার যিনি ব্যাসদেব তাকেও প্রণাম করা হয়। এজন্য গীতা পাঠ করার পূর্বে অবশ্যই যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় তা হচ্ছে শুধু গীতা পাঠ নয়, যে কোনো শাস্ত্র পাঠ করার পূর্বে এটি বিশেষ করে মনে রাখতে হবে আমাদের যে ব্যাসদেবকে স্মরণ করতে হয়। ব্যাসদেব শুধু নয়, মাতা সরস্বতীকে, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাতাকে স্মরণ করতে হয়। এবং সেই মন্ত্র হচ্ছে ওম নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততজয়ম উদীরয়েৎ। এভাবে করে নারায়ণ ভগবানকে, নরনারায়ণকে, মাতা সরস্বতীকে, দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম করে এই শ্রীমৎ ভগবদ গীতা অথবা যে কোনো শাস্ত্র পাঠ শুরু করতে হয়। আর এই গীতার মতো পবিত্র কোনো শাস্ত্র নেই। কেন বলছি গীতার কথা? যত শুনবে তত এর মহিমা প্রকাশিত হয়। শ্রীমৎ ভগবদ গীতা এমনিতেই মহিমান্বিত, তাকে আমি বলছি মানে সে আরো মহিমান্বিত হচ্ছে এমনটা নয়। গীতা মানে গীতা। এই গীতার কোনো পণ্ডিত নেই যিনি ভুল ধরতে পারে। এই গীতা শাস্ত্র হচ্ছে এমন, এজন্য একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম একম দেব দেবকী পুত্র এব। সুন্দর এই গীতার মাহাত্ম্যে বলা হয়েছে একটাই শাস্ত্র হোক সেটা হচ্ছে দেবকী পুত্রের গীত, একটাই মন্ত্র হোক দেবকী পুত্র কৃষ্ণের দিব্য মন্ত্র, কলিযুগের যুগ ধর্ম। এজন্য সেই শ্রীমৎ ভগবদ গীতা, বেদ হচ্ছে আমাদের মূল ধর্মগ্রন্থ, এতে কোনো সংশয় নেই। বেদ হচ্ছে আমাদের মূল ধর্মগ্রন্থ, কিন্তু সেই বেদকে মন্থন করলে, বেদ আমরা তো অনেকে অধ্যয়ন করি, পড়ি, অথচ পাণ্ডিত্য করি। মানে শাস্ত্রগ্রন্থ আমরা বেশিরভাগ লোক পড়ি ঠিক আছে, কিন্তু পাণ্ডিত্য করার জন্য, অপরের ভুল ধরার জন্য। কিন্তু এই বেদকে মন্থন করে যে বেদের মতো এত কঠিন ভাষ্য আমরা উপলব্ধি করতে পারবো না। তাই বেদকে মন্থন করে, বেদ হচ্ছে একটা গাভী মাতার তুল্য, আর সেই গোমাতার থেকে দুগ্ধ দহন করা হয় যেমন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ দুগ্ধ দহন করে দিয়েছেন, নির্যাস বের করে দিয়েছেন শ্রীমৎ ভগবদ গীতা, যা হচ্ছে গীত উপনিষদ। কিন্তু এই গীত উপনিষদ আমরা একটা গুলিয়ে ফেলি। শ্রীমৎ ভগবদ গীতা এবং শ্রীমৎ ভাগবত এর মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু দুটি আলাদা, যদি আমরা সবাই জানি, এখনো আছি অনেকে আমরা এই দুটি বিষয় গুলিয়ে ফেলি। শ্রীমৎ ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অন্তর্গত ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত এই 18টি অধ্যায় গীত উপনিষদ বলে পরিচিত। মানে 108টা উপনিষদ রয়েছে এবং এই উপনিষদ হচ্ছে সারাতিসার সমস্ত শাস্ত্রের। তার মধ্যে একটা শ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমৎ ভগবদ গীতা।
তো এই হলো গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে আলাদা, যা তো আমরা জানি। তা হচ্ছে এটা হচ্ছে 18টি পুরাণ, যার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই গীতা পাঠের যেমন মঙ্গল, ভাগবত পাঠের আর একটা আলাদা মাধুর্যময় চরিত্র। সেখানে প্রত্যেকটা ভক্তের চরিত্র এত মাধুর্যময় ভাবে উপস্থাপন করেছেন ব্যাসদেব, যা যে ব্যক্তি জীবনে একবার শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবে অথবা শ্রবণ করবে, তার জীবন সত্যি পবিত্র হয়ে যায়। এটা সে ব্যক্তি উপলব্ধি করতে পারবে ভাগবত একবার অধ্যয়ন করলে। কিন্তু এই গীতার কথা যদি বলি, এই গীতায় কোনো ভুল ধরতে পারে না কেউ। একবার এমন হয়েছে, একজন ব্রাহ্মণ, উনি গীতার একবার ভুল ধরে গীতার একটি শ্লোকের লাইন কেটে দিয়েছে। এই কথাটা এখানে ভুল, সেই ব্যক্তি এরকম বলেছে। যেমন আমি মানে একেবারে বাস্তবিক কথা, আমাদের বাড়ির পাশে উনি উনি হচ্ছে সৎসঙ্গের, আমি সঙ্গটাও বলে দিলাম, কোনো সঙ্গকে আমি ছোট করার জন্য বলছি না। যদিও আমাদের সনাতন ধর্মাবলম্বীরা যে মতেই হোক না কেন, গীতা কিন্তু সবাই মান্য করে, পালন করে। ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ যেমন, আমরা যেরকম ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করেন, সাক্ষাৎ কৃষ্ণ যদি আপনাদের সামনে উপস্থিত হয়, তবে সেই কৃষ্ণকে যেরকম আমরা সম্মান করব, দেখলে যদি কৃষ্ণ আসে এখানে কত ভক্তি করব, ভগবান এসেছে মানে আমার আনন্দে আত্মহারা। তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন তার বিগ্রহ মন্দিরের, ওই বিগ্রহ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আবার ওই বিগ্রহ কৃষ্ণ এবং ভগবানের মুখনিসৃত বাণী, এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। স্বয়ং কৃষ্ণ তার মুখনিসৃত বাণী। এজন্যই যে গীতা কৃষ্ণ থেকে অভিন্ন হচ্ছে সেই গীতা, আর সেই গীতার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু কাহিনীতে একবার পাওয়া যায় প্রসঙ্গক্রমে, যে একবার একটা ব্রাহ্মণ, এই অর্জুন মিশ্র তার নাম, এই গীতার শ্লোকের ভুল ধরেছিল। ভুলটা ধরেছিল এমন যে তিনি মানে গীতা অধ্যয়ন করতেন প্রতিদিন, ওই ব্রাহ্মণ গীতা পাঠ করতেন সব সময়ে, অষ্টাদশ অধ্যায় গীতা পাঠ প্রতিদিন করতেন। কিন্তু একদিন তিনি পড়তে পড়তে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে পড়তেছিলেন। সেখানের শ্লোকটা ছিল, অনন্যাস চিন্তয়ন্তু মাম যে জনা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে যে ভক্ত ভক্তি সহকারে আমার পুজো করে, ভগবান বললেন আমি তার সেই ভক্তের বোঝা বহন করি, মানে বহাম্যহম। তো এই অর্জুন মিশ্র বললেন, না না, এমনটা তো হয় না। ভগবানকে যারা ভক্তি করবে, ভগবান তাকে দান করে, তিনি হচ্ছে পরম দাতা, কিন্তু তিনি সেই ভক্তের বোঝা দান করে এবং বহনও করে, এটা হতে পারে না, এই কথাটা ভুল। তখন তিনি শ্লোকটা ঠিকই রাখলেন, কিন্তু কেটে দিয়েছে কি, এ অনন্যস চিন্তয়ন্তু মাম যে জনা প্রিয়পাশতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম দদাম্যহম। ওই বহাম্যহমটা কেটে সেখানে দদাম্যহম লিখে দিয়েছে। ঠিক আছে, অর্জুন মিশ্র ওই সময়ে অর্জুন মিশ্র ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। তো তার বাড়িতে 7 দিন, মানে ওই এলাকায় 7 দিন টানা বৃষ্টি হয়েছে সেই রাজ্যে। অর্জুন মিশ্র ভিক্ষা করতে যেতে পারেনি। গৃহে যা সঞ্চয় ছিল নষ্ট, মানে সব ক্ষয় হয়ে গিয়েছে খাবার দাবার খেতে খেতে। সন্তান স্ত্রী তারা সারাদিন ধরে অভুক্ত। তাদের পরের দিন বৃষ্টি থামতেই অর্জুন মিশ্র ভিক্ষা করতে বেরোলো। ওদিক থেকে সন্তান তারা সবাই অনাহারী। অর্জুন মিশ্র সারাদিনেও কিছু ভিক্ষা পেল না। তিনি দুঃখে হাঁটতে লাগলো, কেন আগের দিনে অভাব বেশি ছিল, কে ভিক্ষা দেবে, কেননা 7 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, সবারই একই অবস্থা প্রায়। তো তখন অর্জুন মিশ্র দুঃখিত হয়ে বসে আছেন। এদিক থেকে অলৌকিক কাহিনী, দুটি ছোট ছোট বালক ভারী ভারী বোঝা পিঠে করে বহন করে এনে অর্জুন মিশ্রের দরজায় এসে টোকা দিল, মা, আমাকে অর্জুন মিশ্র আমাদেরকে পাঠিয়েছে, আপনার স্বামী পাঠিয়েছে, এই বোঝাগুলো আপনাকে দিতে বলেছে। চাল ডাল সবকিছু দিল বস্তায় বস্তায়, মানে তার স্ত্রী খুবই খুশি। কিন্তু অবাক হলো, এই ছেলে দুটির পিঠে, একজন হচ্ছে কৃষ্ণ বর্ণের বালক আর একজন হচ্ছে শ্বেত বর্ণের বালক, তাদের পিঠে দুটি কঠিন চাবুকের দাগ, মনে হচ্ছে যেন রক্ত ছিটকে বেরোবে। প্রশ্ন করলো, তোমাদের এমন অবস্থা কি করলো? বলে, দেখুন আপনার স্বামী, আমরা ঠিকভাবে বোঝা বহন করতে পারি না বিধায়
আপনার স্বামী আমাদেরকে কি অবস্থা করেছে। সত্যি তখন মায়ের খুবই খারাপ লাগলো। তিনি তাদের মানে ওই বালক দুটিকে বসতে বললো, কিন্তু তারা বসলো না, তারা তাড়াতাড়ি চলে গেল। অর্জুন মিশ্র তো মানে তিনি দুঃখিত হয়ে বাড়িতে এসেছেন। এসেই যখনই তার স্ত্রী দেখেছে, অনেক বকাঝকা করলো। এমন করে কেন দুটি বালককে এভাবে করে চাবুকের মতো আঘাত দিয়েছে। অর্জুন মিশ্র তো প্রথমে কিছুই বুঝতে পারেনি, পরে সবকিছু জানতে পেরে অবাক হলো। আরে আমি তো কিছু করিনি, কিন্তু কে এই বোঝাগুলো নিয়ে আসলো। যখনই শুনেছে কৃষ্ণ বর্ণের শ্বেত বর্ণের বালক, পিছনে দুটি চাবুকের দাগ, লাল দাগ, তখনই উপলব্ধি করতে পারলো এ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলরাম, আর কেউ নয়। আমার অপরাধ হয়েছে, গীতার মধ্যে আমি ওই যে লাল কলমের দুটি দাগ দিয়েছি, ওখানেই আমার অপরাধ হয়েছে। আবার তিনি এসে সেখানে বহাম মহম লিখে দিলেন, না, যে ভক্ত ভগবানকে আকুল প্রাণে ডাকবে, ভগবান তার মনের বাসনা তো পূর্ণ করে, সেই সঙ্গে তার সমস্ত অভাব ভগবান নিজে বহন করে তার কাছে পৌঁছে দেয়। এ হচ্ছে গীতার বাণী, এ হচ্ছে ভগবান তিনি। তাই তো এই গীতার মধ্যে এমন কোনো শাস্ত্র নেই যা গীতা শাস্ত্রের ঊর্ধ্বে। গীতাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাতিসার। এই দিনে আমাদের প্রত্যেকের গীতা পাঠ করা উচিত। আপনি ব্রত করেন কিংবা না করেন, অনেকে আছে ব্রত করে না, সবার উচিত ব্রত করা। একাদশী ব্রতের মতো ভগবানের প্রিয় এত কোনো দিন নেই। একাদশী ব্রতের দিনটি সব থেকে প্রিয় ভগবানের কাছে। কিন্তু এই একাদশী ব্রত আপনি পালন করেন কিংবা না করেন, আমাদের প্রত্যেকের উচিত এই একাদশীর দিনে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা। কেন গীতা পাঠের মতো এত পবিত্র কোনো বা শাস্ত্র পাঠ নেই। তাই আমাদের প্রত্যেকের, মহাদেব নিজে বলেছেন মা পার্বতীকে, হে দেবী, যারা প্রতিদিন গীতা পাঠ করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর কৃপালাভে ধন্য হন। কিন্তু যদি কেউ প্রতিদিন গীতা পাঠ সেভাবে নাও করতে পারে, অথচ গীতার একটা লাইন যদি উচ্চারণ করতে করতে কেউ দেহত্যাগ করে, তিনিও ভগবানের বিষ্ণুর চরণ প্রাপ্ত করবেন। এত কিছু না পারলেও মৃত্যুর আগে গীতার একটা দিব্য শব্দও যদি কেউ উচ্চারণ করে, নিঃসন্দেহে সে বৈকুণ্ঠবাসী হবে, ইহাতে কোনো সংশয় নেই। আমি আপনি কি বলবো, এই কথাটা মহাদেব স্বয়ং মা পার্বতীকে বলেছে। এত পুণ্যময় এই গীতা শাস্ত্র। তাই তো বলা আছে, সুন্দর একটি ছন্দের মধ্যে একটা সুন্দর সেই শাস্ত্রের সুন্দর একটি কথা রয়েছে এরকম, ভগবদ গীতা কিঞ্চিত ধৃত গঙ্গা জললব কণিকাপিত সদৃশ পিয়েনা মুরারি সমর্ষা ক্রিয়াতে তস্য ইয়ামিনা না চর্চা। মানে হচ্ছে ভগবত গীতা কিঞ্চিত ধৃত, জীবনে যদি কেউ কিঞ্চিত মাত্র গীতা জ্ঞানকে ধারণ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে গঙ্গা জললব কণিকপিত, যদি কেউ কণিকা মাত্র গঙ্গা জল আস্বাদন করে বা গ্রহণ করে, এবং তিনটা কার্য, গীতা পাঠ, গঙ্গা জল গ্রহণ এবং ভগবানের সেবা করতে পারে জীবনে, তবে মানে ক্রিয়তে তস্য যমেন ন চর্চা, সে যমের যাতনা থেকে মুক্ত থাকবে। যমদেব তার কথা চিন্তাও করবে না, সে বৈকুণ্ঠবাসী হবে এই তিনটি কার্য করতে পারলে। এজন্য গীতা শাস্ত্র বড় মহান, বড় পুণ্যময় এই শাস্ত্র। তাই এই দিনে আপনারা গীতা পাঠ করতে পারেন। বিশেষ করে আশেপাশে এরকম বড় করে অনুষ্ঠান হয়, আপনি যদি নাও জানেন একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনি যেখানে থাকেন তার পাশেও হয়তো বা গীতা জয়ন্তী উৎসব হচ্ছে। প্রত্যেকে এই দিনে গীতা জয়ন্তীতে অংশগ্রহণ করবেন, গীতা পাঠ করবেন ভক্ত সঙ্গে, এবং সেই সঙ্গে আর একটা কার্য হচ্ছে গীতা দান করবেন। গৌতমীয় তন্ত্রের কথা, যারা ভগবদ গীতা দান করে তারাও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারে। তো এই দিনে আপনি প্রতিদিন অবশ্যই গীতা দান করবেন। পাশাপাশি হচ্ছে যে গীতা পাঠ করতে গেলে অনেকে প্রশ্ন করে, যেহেতু গীতার প্রসঙ্গটা আসলো তাই আরেকটু বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে গীতা পাঠ করলে কি মঙ্গলাচরণ পাঠ করতেই হবে। কেননা এখনো অনেক জায়গায় রীতি রয়েছে, গীতা পাঠ করার পরে মঙ্গলাচরণ যদি পাঠ মানে মাহাত্ম্য কথা যদি পাঠ করা না হয়, তবে কিন্তু সেই ব্রত মানে গীতা পাঠ করা অসম্পূর্ণ থেকে যায়। আসলে কি মাহাত্ম্য পাঠ করতে হবে কিনা, আমাদের সনাতন ধর্মে একটা রীতি দেখেন, আমরা আবার গীতার পুজো করি কিন্তু অথচ গীতা পাঠ করি না, পুজো করতে করতে পৃষ্ঠাগুলোকে নষ্ট করে ফেলি।
উচিত আমাদের গীতা বইয়ের টেবিলে থাকবে, এবং প্রতিদিন বেশি নয়, একটা করে শ্লোক, যারা হচ্ছে আমরা স্টুডেন্ট বা যারা রয়েছে, বাবা মা থাকলেও তারাও একটা করে শ্লোক প্রতিদিন পাঠ করবে, অথবা 2টা করে শ্লোক পাঠ করলেও কত সময় আর লাগে, 1 বছরের মধ্যে গীতা পাঠ করা হয়ে যায় সুন্দর মতো। এভাবে করে প্রতিদিন গীতা পাঠ করবে। এখন স্নান করতে হবে এই সেই এমন করতে পারলে ভালো, না করতে পারলেও গীতা পাঠ করবেন। এবং এই গীতা পাঠ করার পরে মঙ্গলাচরণ যে করতেই হবে এরকমটা নয়। মানে মঙ্গলাচরণ বলতে মাহাত্ম্য কথা কেন বলছি, কারণ একটা প্রোডাক্টের ঔষধের মাহাত্ম্য কেন দেওয়া থাকে, যেন সেই ঔষধটা গ্রহণ করে ব্যক্তির রোগটা নিরাময় হয়। এখন ভগবদ গীতা কেন, যেন সেই গীতার বাণীগুলো আমরা পালন করে নিজের জীবনকে ধন্য করতে পারি। অথচ আমরা কি করি, আমরা হচ্ছে এই গীতার মাহাত্ম্য কথা, মানে এই গীতা আমরা পাঠ করি ঠিক আছে, এটি ভালো, কিন্তু মাহাত্ম্য ছাড়া হবে না, কিন্তু জীবনে গীতার বাণী আমরা ধারণ করতে করি না, পালন করি না। তো এজন্য এমনটা নয় গীতার মাহাত্ম্য পাঠ করতেই হবে, আমাদের মূলত উপলব্ধি, একটা শ্লোক পাঠ করি কিন্তু অর্থ সহ ভগবান কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে, জীবনে ভগবানের চরণ ছাড়া অন্য কিছু নেই। যে ব্যক্তি বুঝতে পেরেছে তিনি সমস্ত শাস্ত্রকেই উপলব্ধি করতে পেরেছেন। যারা এই গীতার বাণী প্রকৃতই বুঝতে পারে ভগবান ছাড়া অন্য কিছু নেই, ভগবান তার চরণে সমর্পিত হওয়া উচিত, তাই তারা হচ্ছে সর্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এজন্য গীতাকে কি বলা হয়েছে সেটি জীবনে পালন করা উচিত, তবে হচ্ছে প্রকৃত সে ব্যক্তি এই গীতার প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছে। এখন এই যে গীতা দান করলে মঙ্গল হবে, বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, এই করুন মনোবাসনা পূর্ণ হবে, এগুলো কেন বলা হয়, যেন আমরা এই গীতা শাস্ত্রটাকে অধ্যয়ন করি, গীতা শাস্ত্র অধ্যয়ন করে জীবনে কিছু গ্রহণ করতে পারি, এটা হচ্ছে প্রকৃত মঙ্গল। এজন্য গীতা পাঠ করলে মাহাত্ম্য পাঠ করতেই হবে, না হলে গীতা পাঠ হবে না, এটা কিন্তু একান্ত এটি বলাও উচিত নয়, এটা হচ্ছে শাস্ত্রের অপব্যাখ্যা। তবে হ্যাঁ, শাস্ত্রে আছে গীতায়া পঠয়ে কৃত্যম না মাহাত্ম্যম নৈবয়াহ পঠেত ব্যর্থম পাঠ ফলম তস্য শ্রম এব উদারিত। গীতা পাঠ করার পরে মাহাত্ম্য পাঠ না করলে সেই গীতা পাঠ ব্যর্থ হয়। তো মূলত এখানে মাহাত্ম্য বলতে কি, আমি একটা গীতার সংস্কৃত শ্লোক অধ্যয়ন করলাম অথচ বাংলাটাই বুঝলাম না কি, যেমন আমরা অনেক সময় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে এরকম করে কৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করি, অথচ তার মন্ত্রের অর্থ কি, আমি কি মন্ত্রে বা কি কথা বলে ভগবানকে প্রণাম করছি সেটাই আমি জানি না। মন্ত্র বললাম, মন্ত্র উচ্চারণ করলে মঙ্গল হয়, কিন্তু আমি বলি কি সেটাই আমি জানি না। তবে এটা এরকম পাঠ নয়, একটা শ্লোক পাঠ করব, অনুবাদটাও একটু বোঝার চেষ্টা করব ভগবান কি বলতে চেয়েছে। দরকার হয় আপনি সেই ভক্ত সঙ্গে একটু মাঝে মাঝে গীতা পাঠ শ্রবণ করবেন, এই দিনে অন্তত পক্ষে প্রত্যেকের একটা অধ্যায় গীতা পাঠ অর্থ সহ আপনি পাঠ করবেন, নতুবা গীতা পাঠ আমাদের প্রত্যেকের শ্রবণ করা উচিত। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি গীতা পাঠ প্রসঙ্গে। তবে মূলত এই দিনে একাদশী ব্রত, আর একাদশী থেকে এত শ্রেষ্ঠ কোনো দিন নেই, ভগবানের সব থেকে প্রিয় দিন হচ্ছে এই একাদশীর দিন। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত একান্ত শ্রদ্ধা ভক্তি ভরে পালন করা উচিত। পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে সেই আমরা গীতায় তো অনেকে তুলসী দেবে, গীতার উপরে তুলসী দান করাও মহামঙ্গলময় এবং পুণ্যের। তো কথা হচ্ছে সেই গীতায় তো তুলসী দান করব, কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, একাদশীতে তুলসী চয়ন নিষিদ্ধ। তুলসী দেবী হচ্ছে পরম মঙ্গলময় দেবী, আর শাস্ত্রে কিছু কিছু দিনে তুলসী চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে, যার মধ্যে একটা দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। আপনি এই দিনে এমনি তুলসীর সেবা করতে পারেন, তুলসী পত্র চয়ন মানে তুলসীর জল দিতে পারেন, কিন্তু তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে হরির মস্তক ছেদন করার সমান পাপ হয় যদি কেউ তুলসী পত্র চয়ন করে। তো এই দিনে আপনারা তুলসী পত্র আগের দিনে সংগ্রহ করে রাখবেন, এবং এই একাদশীর দিনে তুলসীতে আপনারা অবশ্যই জল নিবেদন, মানে সেই জল নিবেদন করবেন, সেবা করবেন, কিন্তু আগের দিনে সংগ্রহ করে রাখবেন। একান্তই যদি তুলসী পত্র না থাকে, যেমন একাদশীর দিনে ভোগ লাগাতে হবে, তুলসী ছাড়া ভগবান ভোগ গ্রহণ করে না, সেক্ষেত্রে কি করবেন, কোথায় পাবেন তুলসী যদি না থাকে, তাহলে যে তুলসী তলায় যাবেন, তুলসী তলায় তুলসী পত্র পড়ে থাকে, চয়ন করা যাবে না, কিন্তু তুলসী পত্র যে পড়ে থাকে
সেটাকে ধৌত করে আপনারা সেই তুলসী পত্র দিলেও তাতেও ভোগ হবে। কিন্তু তুলসী ছাড়া কোনো ভোগ নিবেদন করতে নেই। তাও যদি না হয় যে আপনি তুলসী পত্র পেলেন না বা এমন জায়গায় আছেন তুলসী বৃক্ষই নেই, তখন হচ্ছে মনে মনে হলেও, তুলসী ছাড়া ভগবান কিছু গ্রহণ করে না, মনে মনে হলেও তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করতে হয়। এভাবে করে আপনারা এই তুলসী পত্র দিয়ে সেই ভোগ নিবেদন করবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যারা এই একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা ভরে পালন করবে তারা কি ফল লাভ করবে? সুন্দর একটি ব্রত কথা আসুন, আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। তাই এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। এরপরে এই একাদশী ব্রত তো করতে হবে আগামী 1 ডিসেম্বর সোমবার। সারা পৃথিবীতে সমস্ত দেশে একই দিনে 1 ডিসেম্বর সোমবারে এই ব্রত পালন করতে হবে। শুধুমাত্র নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে 2 নভেম্বর মঙ্গলবার। তো আমরা এখন মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। এরপরে পারণ কখন করতে হবে, এক এক স্থানের পারণের সময় আলাদা, সেই পারণের সময়টুকুও জেনে নিচ্ছি। তো মোক্ষদা একাদশী, যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক এবং পুরুষোত্তম। এখানে দেখেন ভগবান কিন্তু বিষ্ণুকে বলেনি। এখানে যুধিষ্ঠির মহারাজ বিষ্ণু কাকে বলেছেন? বিষ্ণু বলেছেন সেই কৃষ্ণকে। কেননা যুধিষ্ঠির মহারাজ ইতিমধ্যেই জানতেন কৃষ্ণই স্বয়ং ভগবান বিষ্ণু, ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং শ্রীকৃষ্ণই। তাই তিনি এখানে মূলত মাঝে মাঝে এই যুধিষ্ঠির কৃষ্ণ সবার মধ্যে সবাই বসে আলোচনা করত। এই গীতার মাহাত্ম্য আপনি যতগুলো মাহাত্ম্য কথা দেখতে পাবেন, প্রত্যেকটা মাহাত্ম্য কথায় শুরু হয়েছে হয় যুধিষ্ঠির প্রশ্ন করেছেন, না হয় ভীম কৃষ্ণকে প্রশ্ন করেছে। এই একাদশী ব্রত পালন করলে কি হয়, ওই একাদশী ব্রত পালন করলে কি হয়। বেশিরভাগ একাদশীর প্রশ্নই যুধিষ্ঠির মহারাজ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে করেছে। হে প্রভু, আপনি পুরুষোত্তম, জগতে পরম পুরুষ। ভগবান কিন্তু নারী নয়, ভগবান হচ্ছে পুরুষ, এবং সমস্ত পুরুষের থেকে উত্তম পুরুষ আপনি, এজন্য আপনি পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী, যে একাদশী তার নাম কি এবং বিধিই বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি আপনার কাছে বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এখানে এই জন্য শ্রবণকে প্রাধান্য দিয়েছে। দেখুন যে আপনি এই যে মাহাত্ম্য কথা বললেন, এই মাহাত্ম্য কথা আপনার মাধ্যমে যে জগতে প্রচারিত হবে, এতেই আপনার যশ অক্ষুণ্ণ থাকবে, আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে, আপনার সুনাম হবে। শুধুমাত্র তাই নয়, এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে অনেক প্রকার যজ্ঞ আছে, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ, এবং তারপরে হচ্ছে সোমেধ যজ্ঞ আছে, প্রজাপতি যজ্ঞ। কিন্তু বাজপেয় যজ্ঞ করানোর ফল প্রাপ্ত করা যায় এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত শ্রবণ করা মাত্রই। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপনাশিনী এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা স্বয়ং ভগবান শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় ও সে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপকর্মের ফলে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র যদি তাদেরকে দান করা হয়, তবে তারাও
মুক্তি লাভের যোগ্য হন। এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। এই যে দেখেন, রাজা হয়েও তিনি বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন। তিনিই হচ্ছে রাজর্ষি। যিনি ঋষি সাধারণত তিনি বনে জঙ্গলে থাকে এবং সবসময় সাধনা করে, কিন্তু রাজাদেরকে কেন ঋষি বলা হয়, রাজর্ষি কেন বলা হয়? কেননা রাজা একদিকে তিনি রাজধর্ম পরিচালনা করে, অপরদিকে তিনি আধ্যাত্মিক ধর্ম, যিনি সাধনার ধর্ম পরিচালনা করে। দিনের মধ্যে একটা সময় তিনি বিশেষভাবে একাকী সাধনায় কাটায়। এদেরকে বলা হয় রাজর্ষি। তো এই রাজাটাও ছিল তেমনি। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। কিন্তু একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় কাতর আমার পিতাকে দেখে কষ্ট পেতে দেখলাম। তাই দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে, তবে সে পুত্রের কি প্রয়োজন? এজন্য পুত্র সম্পদ জগতে শ্রেষ্ঠ সম্পদ। যদি পুত্র ধার্মিক হয়, তবে ভাগবত শাস্ত্রে বলা আছে সেই পিতামাতার আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তবে সেই পিতামাতাও পুত্রের ধর্মগুণে তারাও বৈকুণ্ঠবাসী হতে পারে বা দিব্যলোকে যেতে সমর্থ হয়। এজন্য পুত্রকে ধার্মিক করতে হয়। চাণক্যের কথা, যে পুত্র ধার্মিক নয়, আবার যে পুত্র বিদ্বান বা ব্রাহ্মণ পণ্ডিত নয়, ওই পুত্র দিয়ে কখনো মঙ্গল হয় না। এজন্য আমি কোনো পুত্রকে ছোট করছি না, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে থাকতে পারে অনেক কিছু, কিন্তু ধর্মগুণটা এটা বিশেষভাবে প্রত্যেকের মধ্যে রাখা উচিত। দিনের মধ্যে একটা সময় এই রাধা গোবিন্দের সেবার জন্য কাটানো উচিত আমাদের। তবে হয় জীবনের প্রকৃত মঙ্গল, প্রকৃত শান্তি। এমনকি সেই পিতামাতাও মৃত্যুর পরে সেই সন্তানের জন্য তারাও কিন্তু দিব্যলোকে যেতে সমর্থ হয়। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি গৌতম মুনির মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। এখানে দেখেন, আগের জীবনে কামাচারী ছিল, এজন্য ছোট ছোট পাপকর্মের ফলেও আমাদেরকে কিন্তু নরকে যেতে হয়। এজন্য সাবধান, পাপকর্ম থেকে আমাদের প্রত্যেকের সাবধানতা অবলম্বন করা উচিত। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ
যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। ওই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই একাদশী ব্রতটি আমার সব থেকে সর্বাপেক্ষা প্রিয় দিন। এই ব্রত কথা যিনি ভক্তি ভরে পাঠ করেন এবং শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। এই হচ্ছে মূলত সেই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য। আপনারা প্রত্যেকে এই ব্রতটি পালন করবেন এবং এই দিনে গীতা জয়ন্তী অবশ্যই আরো বেশি গুরুত্বের সহিত আমাদের পালন করা উচিত এবং অপরকেও ভিডিওটি ছড়িয়ে দিবেন যেন সবাই আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। তবে পারণটা গুরুত্বপূর্ণ বিষয়। পালন করতে হবে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পালন করতে হবে পরের দিন সকাল 6টা 9 মিনিট থেকে 9টা 37 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পালন। এবং দিল্লিতে পালন করতে হবে পরের দিন সকাল 6টা 57 মিনিট থেকে 10টা 25 মিনিটের মধ্যে। বৃন্দাবনে পালন করতে হবে পরের দিন সকাল 6টা 53 মিনিট থেকে 10টা 23 মিনিট পর্যন্ত। ভারতের উত্তরপ্রদেশে পালন করতে হবে 6টা 40 মিনিট থেকে 10টা 10 মিনিটের মধ্যে। বাংলাদেশে পালন করতে হবে 6টা 24 থেকে 9টা 59 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পালন করবেন। এবং যারা হচ্ছে আপনার স্থানের পালনের সময়সূচি জানেন না, তারা কিভাবে পালন করতে পারেন, শুধু এই একাদশী নয়, যে কোনো একাদশীর ক্ষেত্রে যারা পালনের সময়সূচি জানেন না তারা পালন করবেন হচ্ছে সকাল 9টার মধ্যে, তাহলেও পালন হবে। 7টা থেকে সকাল 9টার মধ্যে পালন করে নেবেন ভগবানের প্রসাদ দিয়ে। এবং পালনের যে মন্ত্র তা হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নারেণ কেশবা প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে, হে ভগবান, আমি যে ব্রত করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় কৃপা করে আমাকে ক্ষমা করো এবং এই ব্রতের পূর্ণ ফল আমাকে দান করো। এভাবে করে প্রার্থনা করবেন আপনার ভক্তির সহিত। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। অবশ্যই ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।